আর ঢুকেই বাঁদিকে দেখুন এখানে ম্যাপটা লেখা আছে। আর এই হচ্ছে সেই কল্পতরু বৃক্ষ। কি করে আসবেন সেটা আপনাদেরকে বলে দিই। আপনারা যদি স্মৃতির মোড় থেকে আসেন, স্মৃতির মোড় থেকে আপনার অটো করে তো আজকে চলে এসেছি দেখুন কাশীপুর উদ্যানবাটিতে। এই যে এটা মেন গেট। আর এখানে দেখুন কখন খোলে না খোলে সব সময় লেখা আছে এই জায়গাটাতে। আমি চেষ্টা করছি জুম করার। আর ঢুকেই বাঁদিকে দেখুন এখানে ম্যাপটা লেখা আছে। আর এই হচ্ছে দেখুন পার্কিংয়ের জায়গা। আর এখানে ওদের মন্দিরের অফিস, আর এখানে পার্কিং। আর এই হচ্ছে সেই কল্পতরু বৃক্ষ। 1886 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি ভগবান শ্রী রামকৃষ্ণদেব সমমত ভক্তদের আশীর্বাদ করে এই বৃক্ষের সামনেই বলেছিলেন তোমাদের চৈতন্য হোক। আর দেখুন এখন কল্পতরু উৎসবের জন্য এই জায়গাটা সাজানো হচ্ছে পুরোপুরিভাবে। স্টেজ ফেজ করেছে এই জায়গাটা। আর এই জায়গাটা দেখুন প্যান্ডেল করেছে আর সামনেটা সাজিয়েছে কি সুন্দরভাবে। আর এটা হচ্ছে কল্পতরু উৎসবের কবে কি উৎসব আছে না আছে সব অনুষ্ঠান সময়সূচি লেখা আছে দেখুন এই জায়গাটা। বিকেলবেলার টাইমটায় এই জায়গাটা এলে মন খুব ভালো হয়ে যায়। আপনারা নর্মাল দিনেও আসতে পারেন। এখন কি সুন্দর সাজিয়েছে দেখুন এই জায়গাটা। এই উপরের ঘরটায় ঠাকুর থাকতেন, আর নিচের উত্তরের ঘরে শ্রী মা থাকতেন, আর মাঝে ঘরে ঠাকুরের গৃহ সন্তানেরা থাকতেন। আর এখানটা জুতো রাখার জায়গা, এখানে জুতো রেখে আপনারা এর উপরে যেতে পারবেন। এখানে দেখুন শ্রী শ্রী ঠাকুরের কল্পতরু হওয়ার ঘটনা এখানে পুরোপুরি বর্ণনা করা আছে। এখানে দেখুন সব ডিটেলস লেখা আছে উদ্যানবাটির কবে কি অনুষ্ঠান না অনুষ্ঠান। আর এখানে দেখুন গাছের মতো পাখি কত ডাকছে এই জায়গাটা। আর এখানে দেখুন রান্নাবাড়ি, সীমা এই বাড়িতে শ্রী ঠাকুরের জন্য রান্না করতেন। আর এখানে লাইব্রেরি আছে, টাইমটা দেখুন। আর এই পাশটায় একটা বাগান মতন করা আছে। আর আমি যে ভেতর থেকে এলাম সেই জায়গাটা হচ্ছে এটা। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর সাজাচ্ছে বাগান করে। আর এইটা হচ্ছে এই বাড়িতে নরেন্দ্রনাথ মানে স্বামীজি গুরু ভ্রাতাদের সঙ্গে শিবরাত্রি পালন করতেন। এই যে বাগানটা আছে তার সামনে। আর এদিকে হচ্ছে পুকুরটা দেখুন। দেখুন প্রচুর মাছ আছে এই পুকুরটাতে। আর এই হচ্ছে কাশীপুর উদ্যানবাটি। এখন হাঁটতে হাঁটতে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। আর
এখানে দেখুন অনেক কিছু লেখা আছে ঠাকুরের সম্বন্ধে, দু সাইডেই আছে দেখুন। মা বিরাজে শত দলে আমি তলে অন্তে না খেলিও খেলি আমি শরণ নিলাম চরণ তলে অন্তে না খেলি সদা করিতেছে রাত্রেবেলা দেখুন এই জায়গাটা পুরো লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে। ঠাকুর খেজা দেখে যা তোরা ওরে নগরবাসী আজ ঠাকুর কল্পতর হয়ে प्रभु मन बचन
शिव शिव आरती तमार आंदन आव बंधन जाग তো সন্ধ্যাবেলার টাইমটা এলে আপনার সময় কেটে যাবে, খুব ভালো লাগে আর কি, ঠাকুরের প্রার্থনা শুনতে সব কিছুই। তো আপনারা অবশ্যই আসুন আর দেখে যান এখান থেকে এসে। আর এখানে দেখুন একটা ফোয়ারা চলছে, আর এতক্ষণ আপনারা দেখছেন এখানকার সন্ধ্যারতি প্রায় শেষের পথে। আর এখানে দেখুন সেই খেজুর গাছ আছে, ঐতিহাসিক খেজুর গাছ। শ্রীরামকৃষ্ণদেব যখন কঠিন রোগে আক্রান্ত হয়েছিল, তার ঘরে শয্যাশায়ী ছিলেন এবং অপরের সাহায্য বিনা তিনি 5 ফিট অক্ষম ছিলেন। তখন এই খেজুর গাছই অনেক উপকার করেছিল আর কি। তো পরে যেন একটা মহাযজ্ঞর আয়োজন করতে চলেছে এই কাশীপুর উদ্যানবাটি কল্পতরু উৎসব হিসাবে। তো দেখেছেন এখন জরুরি প্রস্তুতিতে কাজ চলছে আর কি। আর মঠের মহারাজরা কাজে তদারকি করছেন দেখুন। আর এখানে দেখুন একটা কাশী মানে স্বামীজির বড় একটা ছবি উপরে আর কি টাঙানো আছে। এখানে লেখা আছে তোমাদের চৈতন্য হোক। তো জোর কদমে কাজ চলছে দেখুন। আর এখানে বিভিন্ন ধরনের স্টল লেগেছে, পুলিশের স্টল, তারপরে ফার্স্ট এড, বিভিন্ন আশ্রমের বিভিন্ন বই বিক্রি হবে আর কি এখানে। এই ঘরটিতে মহারাজ বসেন, বাট এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো এই ঘরটা এখন বন্ধ। খুব সুন্দর পরিবেশ দেখুন চারিদিকটা। তো এবার এখানে কি করে আসবেন সেটা আপনাদেরকে বলে দিই। আপনারা যদি স্মৃতির মোড় থেকে আসেন, স্মৃতির মোড় থেকে আপনার অটো করে আসবেন বর্ণবাজার থেকে হেঁটে বা অটো বা বাসে আসতে পারেন। এছাড়া ধর্মতলা থেকে আপনি 43 বাসে করে আসতে পারেন, কাশীপুর উদ্যানবাটির সামনে নামাবে। ডানলপ থেকে আসতে গেলে ডানলপ থেকে আপনাকে 4B অটো করে এসে তারপরে ওখান থেকে হেঁটে বা রিক্সা করে আসতে পারেন। বিভিন্ন পথে আসা যায়। আপনি স্মৃতির মোড় থেকেও অটো করে বর্ণবাজার ওখান থেকে তারপরে আসতে পারেন। এই হচ্ছে ব্যাপার। আর গেটের পাশেই দেখুন এইখানে রামকৃষ্ণ মিশনের পল্লীমঙ্গলের তৈরি জ্যাম, জেলি, আচার সব কিছুই পাওয়া যায় এখানে আর কি। তো এইভাবেই আমি ঘুরে নিলাম আজকে বিকালবেলা কাশীপুর উদ্যানবাটি। তো কল্পতরু উৎসবের আগে কেমন অভিজ্ঞতা হলো আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। ততক্ষণের জন্য বাই।